বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রোহন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। ধারাবাহিক সমাধানে নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 এর সর্বশেষ প্রশ্ন 24 নং প্রশ্নের সমাধানটি আজকে আমরা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে আশা করি অঙ্কটা তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। আমাদের 24 নং প্রশ্নে কি দেওয়া আছে? 24 নং প্রশ্নে আমাদের বলা হয়েছে যদি cot A ইকুয়াল টু b বাই a হয় তাহলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এই মানটা নির্ণয় করবে। তাহলে আমাদের যেহেতু দেওয়া আছে cot A ইকুয়াল টু b বাই a, কিন্তু আনসার নিয়ে আসতে হবে a sin a b cos a, অর্থাৎ sin a এবং cos a। তাহলে দেখি আমাদের আনসারের যে অনুপাতটা নিয়ে আসতে হবে, প্রশ্নে সেই অনুপাতটা দেওয়া নাই। যেহেতু আনসারের ডিফারেন্ট অনুপাত নিয়ে আসতে হবে, তাই আমাদের প্রথমে কি করতে হবে? এই cot A টাকে পরিবর্তন করতে হবে। আমরা cot A টাকে পরিবর্তন করতে পারি, cot A টাকে কিভাবে পরিবর্তন করব? সূত্রের সাহায্যে। এবং cot A সমান সূত্রটা কি? cot A সমান সূত্র হচ্ছে cos A বাই sin A। cot A সমান সূত্রটা কি? cos A বাই sin A। আমরা cot A সমান লিখে দিলাম cos A বাই sin B বাই A। তাহলে লিখলাম। এখন কি করবো? আমরা বারবার বলি ত্রিকোণমিতির আনসার দেখবা, আনসার দেখলে তোমাদের কাছে পরবর্তী স্টেপ কি করতে হবে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো, এখন আমরা কি করব? আমরা সাইন এবং cos এ নিয়ে আসছি, কিন্তু এখানে সাইনের সামনে কি আছে? a, cos এর সামনে কি আছে? b। সাইন এবং cos এর নিয়ে আসছে, এই a আর b কিন্তু এখনো নিয়ে আসা হয়নি। তাহলে a আর b যদি নিয়ে আসতে হয় তাহলে আমাদের কি করতে হবে? cos এর সামনে যেহেতু b এ নিয়ে আসতে হবে, আমরা গুণ দিলাম b দ্বারা, এবং সাইনের সামনে যেহেতু a নিয়ে আসতে আমরা গুণ দিলাম a দ্বারা, অর্থাৎ b বাই a দ্বারা cos a বাই sin a কে গুণ করলাম। এখন আমরা বাম পক্ষে b বাই a দ্বারা গুণ করেছি, ডান পক্ষে যদি গুণটা না করি তাহলে কি হবে? আমাদের উপরের লাইনটি এবং নিচের লাইনটি সমান থাকবে না। তাই যখনই আমরা বাম পক্ষে কোনো একটি মান বৃদ্ধি করবো, ডান পক্ষের সাথে সাথে সেই মানটি বৃদ্ধি করতে হবে। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান থাকবে, আর না অন্যথায় বাম পক্ষ এবং ডান পক্ষটা সমান থাকবে। এইদিকে যেহেতু আমরা b বাই a দ্বারা গুণ দিয়েছি, এদিকেও আমরা গুণ দেব b বাই a দ্বারা। তাহলে থাকলো b cos a বাই a sin a। b কি গুণ করলে হবে b স্কয়ার, a গুণ করলে হবে a স্কয়ার। তাহলে আমরা b cos a a sin a চলে আসছে। এবং কি করতে হবে? a sin a মাইনাস b cos a, a sin a প্লাস b cos a। আমরা যারা 22 নং প্রশ্নের সমাধানটা করেছি আমরা জানি যে ওইটা তো আমরা কি করেছিলাম, যেহেতু উপরে বিয়োগ নিতে নিয়ে আসতে হবে, তার মানে আমাদের কি করতে হবে? দুজন বিয়োজন করতে হবে। যেহেতু উপরে বিয়োগ, তাহলে আমাদের প্রথমে বিয়োজন করতে হবে এবং নিচে যেহেতু যোগ, তারপর আমাদের কি করতে হবে? দুজন করতে হবে। কিন্তু দুজন বিয়োজনের শর্তটা হচ্ছে লবটাকে সবসময় আমরা সামনে রাখবো। তাহলে লবটা যদি বিয়োজন বিয়োগ উভয় ক্ষেত্রে সামনে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের লবটাকে আছে cos a, তাহলে cos a টাকে সামনে রাখতে হবে। কিন্তু আমাদের যার মান নির্ণয় করব ওইটাতে কি আছে? sin a টা আছে সামনে। অর্থাৎ আমাদের যদি সঠিক মানটা নির্ণয় করতে হয় তাহলে sin a কে লব আকারে প্রকাশ করতে হবে। কিন্তু এখানে তো উল্টো চলে আসছে। তাহলে কি করব? কোনো কিছু করার চিন্তা করার প্রয়োজন নাই, আমরা এটাকে উল্টিয়ে দেব। যেহেতু আমাদের সাইনটা উপরে নিয়ে আসতে হবে, তাহলে আমরা সাইনটাকে উপরে নিয়ে আসলাম, লব হিসেবে পরিণত করলাম এবং cosটাকে নিয়ে আসলাম। কিন্তু কথা হচ্ছে লাইনটা যদি এই বাম পক্ষ এবং ডান পক্ষের আমাদের সমান রাখতে হয়, তাহলে যেহেতু বাম পক্ষকে আমরা বিপরীতকরণ করেছি, ডান পক্ষেও কি করতে হবে? বিপরীতকরণ করতে। বুঝাইতে পারছি যে যদি বাম পক্ষে আমরা বিপরীতকরণ করি তাহলে কি করতে হবে? ডান পক্ষ কি করতে হবে? বিপরীতকরণ করতে হবে। তাহলে এখন বিয়োজন যোজন করে নিই। a sin a না b, a sin a লবের সাথে হর যোগ করলে বিয়োজন, লব থেকে হর বিয়োগ করলে বিয়োজন।
আমাদের যেহেতু প্রথমে মাইনাস আছে, আগে আমরা বিয়োজন করলাম, লব্ধ জবাব বিয়োগ, তারপর যোজন করলাম লবের সাথে হর যোগ। বাম পক্ষে বিয়োজন যোজন করেছি, তাহলে ডান পক্ষে বিয়োজন যোজন করতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই আনসার শেষ। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। যদি প্রশ্নটা বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টারে